الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقال رسول الله صلى الله عليه وسلم إذا حضرتم المريض أو الميت فقولوا خيرا فإن الملائكة يؤمنون على ما تقولون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شریف پڑھو صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم محترم حاضرین اکرام برادران اسلام
আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলায় আমরা সবাই লাগি জিলহজ মাসও আর হয়তো আমরার জন্য ঈদুল আজহা পাইতে আর মাত্র দুইটা দিন বাকি, শনি আর রবি। তা আজকের হিসাবে আমরা 6 নম্বর তারিখও আছি, 7, 8 আর 9, 7 নম্বর তারিখ জিলহজের 7 তারিখ, 8 তারিখ খাইল, 9 তারিখ পরশু আর 10 তারিখ হইল জিলহজ, যেটা হইল ঈদুল আজহার দিন। আমরা এই মাসর মুতবরক মাসর প্রথম জুমাবারে আইয়া হাজির হয়েছি। আল্লাহ তাআলায় আমরা লাগিয়া এই মাসর পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুকা হোকা, আমিন। মোহতরম হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলার অশেষ দয়ার মেহেরবানি, আল্লাহ তাআলায় আমরারে এখনো আমল করার সুযোগ বাকি রাখছেন। চোখ বন্ধ করার সাথে সাথে আমরার আমল করার সুযোগ বন্ধ হয়ে যাবে, আর আমরা আমল করতে পারতাম না। আমরা গতদিন আমরার লগে এক ভাই আসলা, সারা জীবন চলাফেরা করছেন আমরার লগে, কিন্তু খাইল আমরা টান লাগি টান ও খবরের গাঁথনিয়া তৈয়া আইছি, অথচ এটা মানুষ কোনোদিন জাজিমর বিছনা ছাড়া ঘুমাইছেন না, বিল্ডিং ছাড়া ঘুমাইছেন না। আজ খবরের গর্তর মাঝে ফেকুড়া গাতর মাঝে একলা, না কোনো সন্তান লগে আছে, না বউ লগে আছে, না কোনো পরিবারের খেও লগে আছে, না মা লগে আছে, না বাবা লগে আছে, খেউই না। একলা ফেকুড়া গাতগুর মাঝে আমরা ফালাই তৈয়া আইছি। এখন তানো লাগিয়া দেখভাল করার দায়িত্ব একমাত্র তানোর নামায়ে আমলে যতখান তানরে আজ্ঞায় লিয়া যাইব। মাম বাত্তা বিহি আমলুহু লাম ইউসরি বিহি নসবুহু। হাদিসের মাঝে আসছে, যা লাগি আমলে করে বালাই দিব, বংশ পরিচয়ে তান লাগিয়া আগে বাড়াইতে পারতো না, আল্লাহর গেছে ছুটাইয়া নিতে পারত না। খুব টেকাওয়ালা মারা গেছেন, খুব ধনী মারা গেছেন, খুব বড় বংশর মানুষ মারা গেছেন, খুব বড় নেতা মারা গেছেন, খুব বড় মুরব্বী মারা গেছেন, এটা কোনটাইও কামাইতো না। মানুষে যখন কোনো মানুষ মারা যাওয়ার বাদে কান্না করে আর কয়, হাদিসের মাঝে আইছে আল্লাহ রসুলে উঠিয়া কইতরা, মানুষে কয় ওয়া জাবালা ওয়া সাইয়্যিদা, আইরে আমরার এক মুরব্বী, ফাড়ো লাগান এক মুরব্বী আসলা শক্ত, ওয়া সাইয়্যিদা, হায়রে আমরার বড় এক নেতা আসলা তাই আমরার এলাকার, আজ মরি গেলা। ফিরিস্তা হকলে তানোর বুকুর উপরে গুছি মারেন, হাদিসের মাঝে আইছে বুকুর উপরে গুছি মারেন, মারিয়া তানোর উল্টাইয়া ফালাইন পিছিয়ে দিয়া, আর বাতাইন হাসাও তুমি ওলা আসলাইন, হাসাও তুমি ওলা আসলাইন। আল্লাহ তাআলার ফেরেশতা হকলে মাতায় বুঝা গেল, চিল্লাইয়া খান্দিয়া যদি আমরা বেশ কান্নাকাটি করি, তানাহি করি, যারে শরীয়তের ভাষায় কয় তানাহি, বিলাপ করি খান্দা, ইনাইয়া বিনাইয়া খান্দা, এই ধরনের বিলাপ করা, তানাহি করা শরীয়তের মাঝে জায়েজ নাই, বরং এর মাধ্যমে কবরওয়ালা লাগিয়া শাস্তি দেওয়া হয়। তুমি এগুন করে আইতে না করে এলাই না কেন বলে, আমি মরার সময় অত তা ইনাইয়া বিনাইয়া খান্দিও না, তুমি না করিয়া আইছো, না করিয়া আইস তোমার শাস্তি দেওয়া হইতো। এর কারণে আমরা কেউ মারা গেলে দুঃখ হইব, চক্ষু বাসিয়া ফানি যাইব, এইখান ঠিক আছে, কিন্তু বুকুত তাবলাইতাম না, খাবার ছিঁড়িতাম না, মাথা ওয়ালো মারতাম না, চিল্লাইয়া ও অমুক রে অমুক মরি গেল রে মরি গেল, ইতা না। এই ধরনের তানাহি করা শরীয়তের মাঝে জায়েজ নাই। মোহতরম হাজিরিন ইকরাম, এই কথাগুলা কইতে ওর কারণে, কারণ আমরার সমাজও বাজে সময় দেখা যায় মানুষে না বুঝিয়া আইলা ফাও বাড়াই দিয়ে ওলা খামকল করে, মনে করে কান্দার কারণে মনে হয় আমার
কিছু বেশ মায়া বাই রইব, অথচ মায়া দেখানিত গিয়া আমি আমার মুর্দা লাগিয়া আজাবর মাঝে বানাই দিই, এইলা করতাম না। হ্যাঁ, দুঃখ হইব এই সময়, আমি ও দুঃখর সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। ও কইতরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, ইযা হাজারতুমুল মারিযা ওয়াল মাইয়িতা ফাকুলু খাইরা ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। তোমরা যখন কোনো বেমারি দেখতে যাইবাই, তোমরা যখন কোনো জানাজা হাজির হইব আর তোমরা জানাজার মাঝে যাইবাই, ফাকুলু খাইরা, এই মজলিসও গিয়া বেমারিরে দেখাত গিয়া মরারে মুর্দারে জানাজা করাত আইয়া ইতা মজলিস আইয়া বেশি বেশি করি বালা কথা অকল খাও, বেশি বেশি করি দোয়া করো। ফাকুলু খাইরা খেনে ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। জানাজার মজলিস আইয়া তোমরা যতটা কথা কও প্রত্যেকটা কথার লগে ফেরেশতারা আমিন আমিন বলেন না সুবহানাল্লাহ। তুমি তাই জানাজার মজলিস আইয়া যতটা কথা কও প্রত্যেকটা কথার লগে ফেরেশতা হলে কইন আমিন, হে আল্লাহ কবুল করো, আমিন হে রব্বুল আলামিন কবুল করো। আর ফেরেশতারা যখন কয় কবুল করো, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন, কইন না সুবহানাল্লাহ। তো জানাজার মজলিস আইয়া গফ না করিয়া একলা একলা বইয়া হইলে দোয়া করতাম, খেররে লইয়া হইলেও দোয়া করতাম। জানাজার মজলিস আইয়া দোয়া করার কথা কইতরা ফাকুলু খাইরা, বালাইর কথা কও, মুর্দারও বালাইর কথা কও, তোমাতানোরও বালাইর কথা কও। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, ফেরেশতারা তোমাদের প্রত্যেক কথার সাথে আমিন আমিন বলে। সুতরাং তোমরা বালা কথা কও, আল্লাহ তাআলা তোমরার প্রত্যেক কথারে কবুল করার সুযোগ করিয়া দিছেন। ফেরেশতা হলে আমিন কইতরা, এবলা তো তোমরা নিজের মাগফিরাতের জন্য দোয়া চাইতায়, নিজের মা বাবার মাগফিরাতের জন্য দোয়া চাইতায়, নিজের বাড়িঘরের শান্তির জন্য দোয়া চাইতায়, নিজের শরীয়তের উপরে সঠিকভাবে চলার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতায়। সকল দোয়া অকল ওটা জায়গা অকল কবুলিয়তর সময় আল্লাহর রসুলে দেখাইয়া দিতরা। এর বাদেও আমরা যদি খামো না লাগাই, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। হযরত হাজিরিন ইকরাম, এর কারণে আমরা মুর্দার জানাজার মাঝে যাইতাম, বেমারি অকল দেখতে যাইতাম। হাদিসের প্রথম অংশ হইল ইজা হাজারতুমুল মারিজ, তোমরা যখন কোনো বেমারি দেখতে যাইবাই। আজকাল বেমারি দেখার যাওয়া এখানে উঠে গেছে, মানুষে বেমারি দেখা যায় না, অথচ হাদিসের মাঝে আইছে যারা বেমারি দেখতে যায় সকালবেলা যদি যায় তে মাগরিবর সূর্য ডুবা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা হলে তার জন্য মাগফিরাতর দোয়া করতে থাকো। যাইন দেখতে গেলা তানোর জন্য মাগফিরাতর দোয়া করতে থাকো। আর যদি রাত্রে দেখা যায়, মাগরিবর রক্ত দেখা যায়, তে ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাতর দোয়া করতে থাকেন ফেরেশতা হলে। আর ফেরেশতা অগলোর দোয়া এখান ডাইরেক্ট কবুল হয়। এজন্য আমরা বেমারিও দেখা যেতাম, জানাজার সহিত যেতাম। মোহতরম হাজিরিন, কুরআনে করিম থেকে আমি একটা আয়াত আপনার সম্মুখে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা কুরআনে করিমের মাঝে ফরমায়, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা জানি কাফিররা তোমার অন্তরে যত কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আপনার অন্তরটা ছোট হইয়া যায়, সংকীর্ণ হইয়া যায়, বড় কষ্ট লাগে আপনার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আপনি কাফির হলর খতাইবা খেয়ালও করেন না জানি, আপনি আল্লাহর তসবিহ তাহলিল করতে থাকুকা, ওয়া কুম মিনাস সাজিদিন। আর সিজদা করনে ওয়ালা হলর লগে থাকুকা, সব সময় আল্লাহর ইবাদতের মাঝে লিপ্ত থাকুকা।
কোন সময় পর্যন্ত? ওয়াকুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিনের দিন আওয়া পর্যন্ত তুমি কিতা করো? আল্লাহর ইবাদতের মাঝে লিপ্ত থাকো। মানুষে কষ্ট দিবা, মানুষের কষ্টর দিকে তাকাইও না। মানুষে দুঃখ দিবা, দুঃখের দিকে তাকাইও না। তুমি আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকো, সিজদা করতে থাকো, নামাজ পড়তে থাকো। আর এই ইবাদতগুলা তুমি কয়েকদিন করিয়া বাদ দিও না, বরং মৌতর আগ পর্যন্ত অর্থাৎ ইয়াকিনের দিন পর্যন্ত করো। ইয়াকিনের দিন কিতার লাগে কয়? ইয়াকিন দ্বারা আইনো মৌত উদ্দেশ্য, মনে রাখুন জানি। এই দিন আসা পর্যন্ত যেই দিন তোমার ইয়াকিন আইব, ইয়াকিন কিতার লাগে কয়? বলে ইয়াকিন দ্বারা মৌত উদ্দেশ্য এই জায়গায়। আর এটা কিতার লাগে? বলে দুনিয়ার সকল বিষয় নিয়ে মানুষের মতানৈক্য আছে, মানুষের প্রশ্ন আছে। ইয়াকে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়েও মানুষের কি আছে? প্রশ্ন আছে। নাস্তিক হলে কিতা কয়? কয় আল্লাহ তাআলার অস্তিত্ব নাই, দেয়ার ইজ নো গড। আল্লাহ তাআলার কি নাই? কোনো অস্তিত্ব নাই, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, হুক্কা সবাই নাউজুবিল্লাহ। ওটাও কয় নাস্তিক হলে। কিন্তু ও নাস্তিক হলরে মাতাইয়া দেখো মৌত আসেনি, দেখবাই আউগে উঠিয়া কইব যে কি আল্লাহ মানে না, আউগে উঠিয়া কইব ওই মৌত আছে। ওই কিতা আছে? মৌত আছে। ইখান তাইনো বিশ্বাস করো। এর অর্থ হইল আল্লাহ এর কারণে কইতরা যে বিষয়ে খেয়রর শক আর সন্দেহ নাই, মৌতর বিষয়, ওখানের নাম হইল ইয়াকিন। ও কইতরা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করতে থাকো তোমার মৃত্যুর দিন আসার আগ পর্যন্ত। মৃত্যুর আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। খুব খেয়াল করবে, আল্লাহর ইবাদত করতে থাকো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মৌতর ব্যাপারে আমরারে অনেক সতর্কবাণী হল দেওয়া গেছে। কয়া গেছে তোমরা যখন কোনো বেমার মানুষ পড়ব, বেমার রে দেখতে যাইও, আর জানাজার সাথে ইত্তাবিল জানাজাতা, তোমরা জানাজার পিছনে পিছনে যাইও। কেনে? বলে এই বেমারির কাছে গেলে তোমার শরীর আল্লাহ সুস্থ রাখছেন, শুক্রিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করার মনোভাব তৈরি হইব। আর জানাজাত গেলে মনে হইব আজ তালা গিয়া ফালকিত করিয়া আনিয়া খবরের মাঝে শোয়াইয়া তৈছি, খাইল আমারেও ও ফালকিত করিয়া আনিয়া শোয়াইয়া তৈতা। মানে মৌতর কথা স্মরণ হইব। আল্লাহ রসুলে ফরমাইন মৌতর কথা স্মরণ হইব। এর কারণে তুমি তাই মুর্দারে জানাজা দেওয়া যাইও, বেমার বললে বেমারি দেখতে যাইও। এর বিনিময়ে মৌতর কথা স্মরণ হইলে মৌতর জন্য সামান তৈয়ার করতে তোমাদের জন্য সহজ হইব। মৌতর জন্য সামান তৈয়ার করতে তোমাদের জন্য কি হবে? সহজ হবে। এই জন্য তোমরা বেমার বললে বেমার দেখতে যাইও। আর যখন কোনো মানুষ কি হয় মারা যায়, তখন মারা গেলে মানুষের জানাজার মাঝে শরীক। মৃত্যুর ব্যাপারে একবার এক বেটা মারা গেছে, লইয়া যাইতরা জনজাত মানুষে, জনজা কর্তা করে লইয়া যাইতরা রাস্তার এক দার তাকিয়া পুরুষ হকলে কইতরা আফসোস কতরা, হায় রে হায় অমুক মানুষগুতা মরি গেল, বড় কষ্ট লাগে। আমরার লগর আসিল মানুষগুতা ওলা হল। জানাজার লগে আসলা এক বুজুর্গ ব্যক্তি, তাই উঠিয়া কইলা শুনি যাও, যেগুনতে আফসোস কতরা ওগুন করে ডাক দিয়া কইলা শুনি যাও। আইছেন তারা খানদার, আওয়ার বাদে উঠিয়া কইতরা আফসোস তার লাগে করিও না, নিজের জন্য আফসোস করো। আফসোস যে মরি গেছে তার জন্য করিও না, নিজের জন্য আফসোস করো। বলে কিতার লাগি? বলে তিনটা বিপদ তার উপরে তাকিয়া, ই তিনটা বিপদ তাকি মুক্ত হয়ে গেছে। তিনটা বিপদ তাকিয়া হে কি হইয়া গেছে? মুক্ত হইয়া গেছে। ই আর এই তিন বিপদের মাঝে পড়া লাগতো না। কিতা কিতা বিপদ তাকিয়া হি মুক্ত হয়েছে? এক নাম্বার বিপদ, মৌত আওয়ার সময় জান খেয়ে নেন আজরাইলের ভয়ঙ্কর চেহারা হে দেখিয়া শেষ হয়ে গেছে। আর আজরাইলের ভয়ঙ্কর চেহারা তার লাগি দেখা লাগতো না। তুমি এখনো মরছো না, তোমার জন্য এখনো আজরাইলের চেহারা দেখা বাকি রয়েছে। সুতরাং নিজের জন্য আফসোস করো, যে মরি গেছে তার জন্য আফসোস করিও না। দুই নাম্বার কইলা
নিজের জন্য আফসোস করো। খেনে বলে মৌতর যে কষ্ট, যে মরি গেছে মৌতর কষ্ট তাতা কিয়া দূর হয়ে গেছে, একবার কষ্ট পাইলিছে আর মৌতর কষ্ট তার আর নাই। সুতরাং তুমি আবু জীবিত রইছ, তোমার মৌতর কষ্ট এখনো বাকি রইয়া গেছে। সুতরাং তুমি মৌতর কষ্ট আবু তোমার সামনে, বিপদ সামনে, আফসোস নিজের জন্য করো, তার জন্য নয়। 3 নম্বরে উঠিয়া কইলা এলে তার জন্য নামায়ে আমলের যে তার ফয়সালা কিতা হইব, তার ফলাফল কিতা হইব, দুনিয়ার আমলের বিনিময়ে যে তার খারাপ প্রতিদান খারাপ হইব নি না বালা হইব, কোন জাত প্রতিদান হে পাইব তার আমলের বিনিময়ে, ইকানোর চিন্তা তার নাই। কারণ হে মরার সাথে সাথে তার নামায়ে আমল তার সামনে পেশ করা হয়ে গেছে। সুতরাং হে দেখতে পারিলেইছে তার নামায়ে আমল কিতা হইছে। এখন আর খারাপ হওয়ার যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাও তার নাই। কিন্তু তুমি এখনো মরছো না, সুতরাং তোমার এখনো খারাপ ফলাফল হইব নি না বালা ফলাফল হইব, এই দুশ্চিন্তা এখনো তোমার রইয়া গেছে। সুতরাং তুমি নিজের ব্যাপারে আফসোস করো, মুর্দার ব্যাপারে আফসোস করিও না। বুঝে আসছে? আমরা তো মানুষ মারা গেলে মনে করি যে মানুষগুলা মরি গেল তার পরিবারে কিতা করতো, অথচ নিজের ব্যাপারে আফসোস করি না যে মানুষ মরি গেছে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা একবার দেখছে আর দেখা লাগতো নাই, মৌতর কষ্ট একবার হয়ে গেছে আর মৌতর কষ্ট তার হইতো নাই। এরপরে নামায় আমলের যে দুশ্চিন্তা, আমি বালা নামায় আমল পাইমনি না, আমার ফলাফল খারাপ হইব, এই দুশ্চিন্তাও তাকে দূর হয়ে গেছে। কারণ হে দেখি লইছে তার নামায় আমল কিতা হয়েছে না হয়েছে। এই 3টা বিপদ তাকে মুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের জন্য এখনও এই চিন্তা, এই 3টা চিন্তা এখনও বাকি রইয়া গেছে, 3টা বিপদ এখনও বাকি রইয়া গেছে। ও বুজুর্গে উঠিয়া কইতরা ময়িতর জন্য আফসোস করিও না, নিজের জন্য আফসোস করো। ময়িতের জন্য আফসোস করিও না, নিজের জন্য আফসোস করো। মানুষ যখন মারা যায় তখন মানুষ মরার বেলায় দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত। মরার বেলায় দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত। একগুলো দুনিয়ার মাঝে বড় লিপ্ত, বড় মত্ত, দুনিয়ার মাঝে বড় লিপ্ত, বড় মত্ত দুনিয়ার মাঝে। এরাই মৌত লাগি ডরায়, এরাই মৌতরে কিতা করে ডরায়। তার দুনিয়া ছাড়িয়া যাইতো কিলা, এখানে তৈয়া যাইতো কিলা, এটা ছাড়া হি তৈয়া যাইত নাই, যে তার বউ বাচ্চা তৈয়া যাইতো কিলা, ধন সম্পদ তৈয়া যাইতো কিলা, ও দুনিয়া তার কাছ থেকে ছুটি যাইব, ও কারণে ডরায়। আর হি মৌতরে স্মরণও করে না, মৌতরে দুনিয়ার কারণে দুনিয়াত এমন লিপ্ত হওয়া হয়েছে যে মৌতরে আর স্মরণও করে না। এই ধরনের মানুষের মৌত বড় কষ্টের সাথে হয়। এই হইল এক প্রকারের মানুষ মৌতর ব্যাপারে। 2 নম্বর প্রকারের মানুষ এরাইও মৌতরে ভয় পায়। 2 নম্বর প্রকারের মানুষ এরাইও কিতা করে মৌতরে ভয় পায়। তবে এরাই মৌতরে ভয় পায় একটা কারণে, এটা হইল এখন পর্যন্ত আমি তৌবা করিয়া পাক সাফ সুতরা হইতে পারছি না। এ আল্লাহ আমারে আরও থোড়া সময় দেও যাতে আমি তৌবা করিয়া পাক সাফ সুতরা হইয়া আপনার দরবারও আইতে পারি। ও সুযোগ কান আমারে দেও। ও কারণে মৌতরে ডরায়, দুনিয়ার কারণে না। এখন না সুবহানাল্লাহ। কিসের কারণে মৌতরে ডরায়? যে হায় হায় আমি এখনও তৌবা করিয়া পবিত্র হইতে পারছি না। তৌবা করিয়া পবিত্র হয়ে যাই, আল্লাহর দরবারের মেহমান হইয়া যাওয়ার জন্য আমি প্রস্তুত হইয়া যাই, আমার ও সময় খান দেও। ও কারণে হে সময় চায় আর মৌতরে ভয় পায় যে আমার তৌবার আগে নিয়ে আমার মৌত আই হয়। আর তৌবা না করিয়া মরার কারণে তো আমি একেবারে চিরতরে আমার সকলতা হারাই নিলাম। এর কারণে হে ডরায় মৌতরে। হইল 2 নম্বর প্রকার। আর 3 নম্বর প্রকারের মানুষ যারা, এরা হইলা আরিফি নকল, অলি আল্লাহ হল। কারা এরা? 3 নম্বর প্রকারের মানুষ হইলা আরিফি নকল, অলি আল্লাহ হল। অলি আল্লাহ হলে কিতা করেন? অলি আল্লাহ হলর তৌবা করিয়া তারা আগেও পরিপূর্ণ করিয়া তৈ দেন। কন্যা সুবহানাল্লাহ। তারা সময় তো কেন না, তারা যখনও কোনো গুনার কাম তার থেকে ওই যায়, তারা জলদি তৌবা করিয়া আগে পবিত্র হইয়া যায়। কথা বুঝা যায় না? বেড়া হাসরা অলি আল্লাহ হলে কিতা করেন? আগে তৌবা তিল্লা করিয়া পবিত্র হইয়া বই থাকেন যে কোন সময় আজরাইল আইবা, আজরাইল হওয়ার সময় নির্দিষ্ট নাই, আমি তো তৌবা যে কোনো সময় করতে পারি, তো এবলা করিলাই। কাল করে তো আজ কর, আর আজ করে তো আব কর। কাইল করতা এক কাম আজ করিলাও,
খাইল বাঁচিবাই কিনা আর খাইল আইজ করতাই যেহেতু তে মাত বিয়ানে নাই মাতানে করতাম ইকান না কইয়া বিয়ানেও করিল এবলাও করিল। এর কারণে ফরমাইন উলামা ইকরামে যে কিতা অলি আল্লাহর দরজা হইল তারা এর আগে তওবা তিল্লা করিয়া পাক সাফ সুদরা হইয়া বই থাকে, তারা মৌতরে মোহাব্বত করে, মৌতরে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। তারা চায় যে হায়রে আয় আমার আজরাইল জলদি আউকা আর আমার গাইড খান ছুটাই দক্কা, আমার শরীর থাকি রুহর গাইড খান গীতা করে দক্কা ছুটাই দক্কা, আমি আমার মাহবুবে হকিকির মুলাকাত লাভ করতাম, আমি আমার মাহবুবে হকিকির গীতা করতাম মুলাকাত লাভ করতাম। এর কারণে তারা গীতা করে, তারা মৌতরে পছন্দ করে, মৌতরে পছন্দ করে, মহাব্বত করে। এই হইল 3 নম্বর প্রকারের মানুষ। আর 4 নম্বর প্রকারের মানুষ যারা, এরা হইলা এরা তাকে আরও একটু উর্ধে, এরা তাকে আরও একটু উর্ধে সর্বোচ্চ স্তর তারা রইল তাকওয়ার সর্ব উন্নত স্তর হইল তারার। তারা কি করে, তারা নিজের ইচ্ছায় মৌতরেও পছন্দ করে না, নিজের ইচ্ছায় জীবিত থাকারেও পছন্দ করে না। কন্যা সুবহানাল্লাহ। তারা নিজের ইচ্ছায় মৌতরেও পছন্দ করে না, নিজের ইচ্ছায় হায়াতরেও পছন্দ করে না, জীবনরেও পছন্দ করে না। তারা ওখান কয়, হে আল্লাহ, আপনি যেদিন আমরার উপরে সন্তুষ্ট এদিন আমরারে নেন কি জানি, আমরা আপনার উপরে রাজি আছি। আপনি যতদিন সন্তুষ্ট আমারে জীবিত রাখতা অতদিন জীবিত রাখুন জানি, আমি সন্তুষ্ট আছি। এই হইল সর্বোচ্চ স্তরের মানুষ এরা। আর এরাই এরার বেলা এরা হইলা সর্ব উচ্চ স্তরের। এরাই অপেক্ষা করে ওখান যে আমার আল্লাহ যতদিন আমারে জীবিত রাখছেন, বিপদ আপদ দিয়াও যদি জীবিত রাখেন, তে আমার আল্লাহর সন্তুষ্টি আমি অতদিন জীবিত থাকতাম, আমার আল্লাহর ফয়সালার উপরে আমিও সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর ফয়সালার উপরে আমিও সন্তুষ্ট। ও দিন তাই আমারে নিতাগি ও নিশন গিয়া আমিও সন্তুষ্ট, তানোর আও কথার উপরে আমার কোনো প্রশ্ন নাই, অজুহাত নাই। এই 4 ভাগে বিভক্ত হইয়া যায় মানুষ মৌতর ব্যাপারে। 1 নাম্বার হইল এরাই মৌতরে স্মরণও করে না, এরার মৌত বড় কষ্টের সাথে হয়। 2 নাম্বার হইল এরাই তওবার জন্য সময় চায়, তওবা করিয়া পাক সাফ সুতরা হওয়ার জন্য আল্লাহর কাছে সময় চায়। এর কারণে মৌতরে কিছু সময় ভয় করে, কারণ এখনও তওবা করতে পারছে না। আর 3 নম্বর গুরু অলি আল্লাহ হল, এরাই আগে তওবা করিয়া নিজরে পাক সাফ সুতরা করিয়া বানিয়ে রাখি দেয় আর মৌতরে মহাব্বত করে, কয় আমার আল্লাহ আমারে যদি জলদি নেন গীতে আমি বড় খুশি, আমি বড় খুশি। আর যারাই আল্লাহ তাআলার সর্বোচ্চ স্তরের যারা, এরাই আল্লাহ তাআলার মর্জিতে মৌতরেও পছন্দ করে, আল্লাহর মর্জির সন্তুষ্টির সাথে হায়াতরেও পছন্দ করে। আল্লাহ আমারে যতদিন হায়াত দিবা আমি তানোর সন্তুষ্টি অর্জনের কাজে লাগাইমু, আর যেদিন মারি লইবা এদিন সন্তুষ্টির সাথে আমার আল্লাহর লগে দেখা করা আমি আমার যেমুখে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর লগে আমি দেখা করা যেমুখে। ও কারণে এরাই দোয়া করেন, আল্লাহ রসুলে দোয়া করে দেন, আল্লাহ রসুলে দোয়া শিখাই দিলা তারা লাগি যে সময় দোয়া করো এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করিও, হে আল্লাহ আপনি আমদারে যতদিন জীবিত রাখো, ইজা কানাতিল হায়াতু খাইরাল লানা ওয়া তাওয়াফানা আল্লাহুম্মা আহিনা মা কানাতিল হায়াতু খাইরাল লানা। হে আল্লাহ আপনি আমারে অতদিন জীবিত রাখো যতদিন আমার জন্য হায়াতে থাকা, জীবিত থাকা আমার জন্য বালা হয়, বিপদর হয় না, বেইজ্জতির হয় না, গুনাহের হয় না, অতদিন আমারে জীবিত রাখো। ওয়া তাওয়াফানা ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লানা। আর আমারে মৌত ওই সময় দান করো যে সময় মৌত আমার জন্য বালা হয়, জীবিত থাকা বালা হয় না। তে আপনার সন্তুষ্টির উপরে আমি রাখিয়া দিলাম, আপনি সন্তুষ্ট হইয়া যেদিন আমারে নিবা এদিন আমি আপনার উপরে সন্তুষ্ট আছি, আর আপনি আমারে সন্তুষ্টির সাথে যতদিন দুনিয়া জীবিত রাখবা ওখানেও আমি সন্তুষ্ট আছি। এরা হইল সর্ব উচ্চ স্তরের মানুষ সকল। কন্যা সুবহানাল্লাহ। মৌত নিজের ইচ্ছায় আয় না, মৌত আয় কিসের কারণে? আল্লাহ তাআলার হুকুম মুআফিক আয়। একবার ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি, বড় কসব একবার রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারার মাধ্যমে দুনিয়ার মাঝে, এই দুনিয়ার মাঝে যারার মাধ্যমে ফিরাকির পদ্ধতি চালু হয়েছে, ফিরাকির পদ্ধতি চালু হয়েছে, যারার মাধ্যমে চিশতিয়া তরিকার
ফিরাকির যে এক তরিকা আছে চিশতিয়া, এই চিশতিয়া তরিকার ফিরর পদ্ধতি যেটা মানুষের মাধ্যমে হয়েছে, এর মাঝের সর্বোচ্চ স্তরের এক ব্যক্তির নাম হইল হযরত ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফইলাও ফির আসলা না, ফইলা আসলা ব্যবসায়ী মানুষ, খুব বড় ব্যবসায়ী, আতরের ব্যবসা করতা। একদিন এক ফকিরে গিয়ে আইয়া কইল, বা ফরিদুদ্দিন আত্তার আমার লাগিয়া তোড়া দেও না। তান কইলা যাও। একবার খুঁজিল, কতবিল বাদে আবার আইয়া খুঁজিল, শেষরা মুখা কিছু হকিরকল হইলে তাই বারবার খুঁজো, আবার আইয়া খুঁজিল। 3 নম্বর বার খুঁজার বাদেও তান জেত কইলা যাও হর, খাদাই দিলা জায়গা তাকিয়া। তখন ফকিরে উঠিয়া কইল, বা ফরিদুদ্দিন আত্তার তুমি মরতাই কিলা? মাতাই লিল ইকে, ও ফরিদুদ্দিন আত্তার তুমি কিতা মরতাই কিলা? ফরিদুদ্দিন আত্তারে জবাব দিলা, কইলা আমি মরমু, তুমি জেলা মরবাই আমি ওলা মরমু, তুমি জেলা মরবাই আমি ওলা মরমু। বলে হাসানি বলে ওই বলে তে দেখো আমি মরিয়া দেখাই চাই না, আর তুমি মরিয়া দেখাইও। গিয়া খান্দাত গিয়া উত্তর মুখা কল্লা দিয়া পশ্চিম মুখা কিবলা বানাইয়া হুতিছে, জায়গাত মরি গেছে বেটা, মারাও গেছে জায়গা। ফরিদুদ্দিন আত্তারে লাড়া চাড়া দিয়া দেখলা, ইয়াল্লা একটু মানুষ তো হাসাও জায়গাত গিয়া কল্লাত হইছে, উত্তর মুখা হইছে আর পশ্চিম মুখা কল্লার এল রাখছে, আর রাখিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি 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 মরি গেছে। ও তানোর বুকুর মাঝে ধাক্কা লাগছে, ইন্না লিল্লাহি, আমি ব্যবসা করি আর হে তো ইচ্ছা করিয়া খালি হলো হুতিছে এমনি মরি গেছে, আসলে তার মৌত ওলা লেখা আল্লাহর দরবারও, আর আমার সামনে ওলা মরতো তো মরি গেছে। হে জেলা খাতেমা বিল খয়েরর সাথে মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা গেছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, হে হইল জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, হে জান্নাতও দাখিল হইব। এখন ইকু তান সামনে মরি গেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে, তানোর বুকুর মাঝে ধাক্কা লাগলো, ইকে কলিমা পড়তে পড়তে মারা গেল। আমি মরার সময় আমার জবানও কলিমা নসিব হইবনি, আমি মরার সময় আমার জবানও কিতা নসিব হইবনি, কলিমা নসিব হইবনি। সারা ব্যবসা বাণিজ্য মানুষরে সমঝাইয়া দিয়া আল্লাহর বন্দা আল্লাহ তাআলারে ফায়দা করিয়া বারোই গেছেন, আর ওলা বারণি বারোইছেন, ব্যবসা থেকে বারোইয়া আল্লাহর ওয়ালা আল্লাহর পথে বারণি ওলা বারোইছেন, যে আল্লাহ তাআলায় তানো লাগিয়া যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিয়েছে, যুগ শ্রেষ্ঠ অলি বানাইয়া লোক যাচ্ছেন। আজ তানোর নাম লইয়া আমরা তানোর নাম লইয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়তে হয়, আর তারার খান্ড তাকিয়া আমরা শিক্ষা গ্রহণ করতে হয়। তারার কর্মকাণ্ড থেকে কিতা শিক্ষা গ্রহণ করতে হয় আমরা লাগে। মৌতর সময় কলিমা পড়া খুব সোজা নয়, খুব সোজা নয়। সারা জীবন মেহনত করতে করতে মানুষ যে কামর প্রতি বড় আকর্ষণ থাকে, ও কাম ওখান মৌতর সময় তার সামনে আইয়া লড়াছড়া করে। মনে রাখেন, জীবদ্দশায় যে কামর মাঝে মানুষ সবচেয়ে বেশি অন্তরের দিক থেকে আকর্ষণ থাকে, ও মানুষের ও কাম ওখান সামনে আইয়া হাজির হয় মৌতর সময়। আমি নাম কইতাম না, কোনো এক মানুষের, আমার গ্রামের এক মানুষের আমি এক ঘটনা শুনছি। আমার আম্মাই আমারে বাজে সময় কইতা অমুকে সারা জীবন জুয়া খেলাইছে, মানুষের কাছ থেকে সুদ আনছে, হতা করছে, জীবন যাপন করছে। ওলা মৌতর সময় আইয়া এলে মানে তালকিন করেন খান্দাত বইয়া বইয়া কলিমাটা পড়, ই কয় ও মরিয়ম আমার লাগিয়া কলিমা অগুতা খের দি বান্ধিয়া আতো আনিয়া দে। কন্যা নাউজুবিল্লাহ। অর্থাৎ জবানও কলিমা নসিবর না, জবানও কলিমা নসিবর না, তার বুড়ির নাম মরিয়ম আছে। ও খোর ও মরিয়ম আমালাই কিতা করো, খের দি বান্ধিয়া কলিমাটা আমার আতো আনিয়া দে। জীবন যাওয়াইবাই জেলা মনে চাই ওলা, আর তোমার একাবত হইব বালা, ওতেই পারে না। আল্লাহ তাআলার আদত হইল আল্লাহ তাআলায় বালা মানুষরে বালা মত দেন। কোন সুবহানাল্লাহ। বালা মানুষরে বালা মত দেন। একজন মানুষ সারা জীবন তোমার খান্দায় 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 চলল,
তোমার গোলাম মনে করো, তোমার গোলামি করলো, আর যেই সময় তার প্রতিদান দিতায় ওই সময় আইয়া আইলে তুমি কইলাই না প্রতিদান দিতাম না, এই সময় বাদ বনি যান মালিক, এই সময় বাদ বনি যান মালিক। আর আল্লাহ তো ইলা এমন মালিক, আল্লাহ তাআলা কোনোদিন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা তানোর বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করেন না। আল্লাহ তাআলা তানোর বান্দার উপরে কোনোদিন কিতা করেন না, বিন্দু মাত্র জুলুম করেন না। যাইন যত কান পাইন তান লাগিয়া এটা কিয়া 10 গুণ বেশি দান করেন, কন্যা সুবহানাল্লাহ। যত কান পাইন এটা কিয়া 10 গুণ করিয়া ফেরেশতা আপনারা কইন 10 দিয়া গুণ দাও, দিয়া দেখো কত কান হয়েছে, বলে অত কান, বলে অত কান বেশ দাও আমার বান্দা লাগে, কন্যা সুবহানাল্লাহ। আর গুনাহ যত কান লেখা হয় একটার বদলে একটাই লেখা হয়, কিন্তু মুসিবত হইল আমরা এমন মোটা মোটা গুনাহ অকল করি যে মোটা মোটা গুনাহ একটা গুনায় আমরা অনেক নেকি নষ্ট করি ফেলাইয়া দে। আমরা নেকি করি কিন্তু সাথে সাথে গুনাহও করি, নেকির বাল্টি ঘুরে গুনাহ দিয়ে আমরা খানা করিয়া তৈ দেই। এর কারণে পানি পড়তে পড়তে বাল্টি আর পড়ে না, কেনে তোল খানা হইছে, তোল কিতা হইছে, খানা হইছে। খানা বন্ধ করিয়া নেকি তুড়াও বালা, তুড়া করিয়া হইলেও এক সময় বাল্টি পড়ব। খানাটা বন্ধ করি লইলে মানুষের সবচেয়ে বড় তাকওয়া কইতরা, মানুষে কিতা করে গুনাহ তাকিয়া যদি ইস্তেনাব করিলায় গুনাহ তাকি বাঁচিয়া তাকি যায়, ওটা হইল সবচেয়ে বড় ফরেজগারি। আর গুনাও করে, নমাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়, আবার মুঠা মুঠা কবিরা গুনাহ, ও অমুকর কুন্তা টুমা পাইলে এত করে বাড়িতে লইয়া গেছে গিয়া, আর নাইলে অমুকর জমিন কতখান আইলতে লাইয়া হারাই দিছে, আর নাইলে টেকা কতটা নিছে এই গুনার দিত সার না, আর নাইলে অন গুলু করে, হন গুলু করে, শরীয়তের ভাষায় তারে গুলু কোয়া যায়, অন মানুষের দান্দাত ফালাইয়া গুলা পানি মাছ শিকার করে, এই ইটা তাকে মানুষের মাঝখানো ও ইটা সারা তাকে পাক সাফ সুতরা হইয়া যেত। ওই যে কইছিলাম আপনার সামনে, মানুষে জানাজার ময়দানও আইয়া মানুষের ব্যাপারে যদি বালা বালা মন্তব্য করে, আল্লাহ রসুল কয় নিজা হাজারতুমুল মারিজা উল মাইয়িতা ফাকুলু খাইরা ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। এ মানব জাতি, তোমরা বেমারিরে দেখতে যাইও, জানাজার মাঝে শরিক হইও, যদি জানাজার মাঝে যখন শরিক হও তখন বালা বালা মা তকল মাতিও, বালা বালা দোয়া অকল করিও। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুলুন আলা মা তাকুলুন। তোমরা যত কথা অকল খো, যত দোয়া অকল করো, ফেরেশতা অকলে তোমরার দোয়ার লগে কথার লগে আমিন 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 বলতে থাকুন, সুবহানাল্লাহ। আর ফেরেশতা যখন আমার প্রত্যেক কথার লগে আমিন 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 হইন, এর অর্থ হইল প্রত্যেকটা কথা আল্লাহর দরবারও ডাইরেক্ট কবুল হইয়া যায়। এর কারণে মুর্দার জানাজা তাইয়া আমরা বালাই আলোচনা করতাম, ও কইতরা উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাউইহিম, উযকুরু মাহাসিনা মাউতাকুম। জানাজা তাইয়া হোক আর বাড়িতে গিয়া হোক, একজন মানুষ মারা গেছে, তার বালাইয়ের বর্ণনা করো, কিলা নমাজি আছিল, কিলা রোজা আছিল, কিলা কিতা করতো, তার শারীরিক অবকাঠামো কিলা আছিল, চলাফিরা কিলা আছিল, তার বালাইয়ের বর্ণনা করো। ওকুফু আন মাসাউইহিম, আর তার বুড়াই করা তাকি জবান দে তালা মারো, তার বুড়াই করা তাকি কিতা করো, জবান দে তালা মারো, রুকিয়া রাখো, আল্লাহ রসুলে কইতরা। এর কারণে আমরা কোনো মুর্দা, যে কোনো মুর্দা হোক, মারা গেলে তার বালাইগুলা বর্ণনা করতাম। আল্লাহ তাআলা ফেরেশতা ওগুলোরে পাঠায়, শুনিয়াও চান তার আত্মীয় স্বজনে, তার পাড়া প্রতিবেশী তার জন্য কি জাত মন্তব্য করে। ফেরেশতারা যখন গিয়া কয় রব্বুল আলামিন তার পাড়া প্রতিবেশী তার এর জন্য বড় বালা মন্তব্য কইতরা বড় নমাজি মানুষ আছিল, বড় পরহেজগার মানুষ আছিল, মানুষের লগে লাগবাজ করতো না, গাইলাগাইলি করতো না, সরল সুজা মানুষ আছিল, ইটা বালা বালা রিপোর্ট অকল যখন আল্লাহর দরবারও দিয়া হয়, আল্লাহ কইন তার প্রতিবেশী তারে কইছে বালা, আমিও আল্লাহ কইলাম হি বালা। তার প্রতিবেশী কইছে হি বালা, আমি আল্লাহ কইলাম বালা। এখন প্রতিবেশীর গেছে লাগ তো সারা থাকে প্রতিবেশীর লোক, সকল প্রতিবেশী, একজন নাই আর সেজন নাই, সকল প্রতিবেশী, সকল প্রতিবেশীর লোকে লাগ থাকে। ইকে কোনটা করে না তে হিগে এটুমা করে, আর হিগে এটুমা করে না তে হিগে এটুমা করে। আমরা সব সংযত হইতাম খবর হাবুইতর জন্য, একলা অমুক বাড়ির জন্য খবর নাই, আর অমুকর বাড়ির জন্য খবর নাই, হাবুইতর জন্য খবর, আবার সবার জন্য খবর।
বুঝে আসছে ব্যাপার। এজন্য আমরা তৈয়ারি করতাম, মৌতর আগে মৌতর জন্য তৈয়ারি করতাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ার একটা শানে উরুদ আপনারা লাগি শোনাই, সামান্য সময়ে শেষ করে লইতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাল্লামের এক হাদিস, যে হাদিসের মাঝে মাঝখানো হাদিসর শানে উরুদ হইল জুরারা ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব খেয়াল করবা, জুরারা ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আলোচনা আনন। আল্লাহর বান্দায় কসম করছেন, আমি জিন্দেগিতে হাসিতাম না মৌতরা যত সময় পর্যন্ত জানবো না আমার ঠিকানা খিয়ানো, আমার নামায়ে আমল আমার ডাইনা তো আইবনি না বাম হাতে, আমার নামায়ে আমল আমারে বদকারির দিকে লইয়া যাইব না নেককারের দিকে লইয়া যাইব, আমার জাহান্নামও লইয়া যাইব না জান্নাতও লইয়া যাইব। যত সময় জানতাম না দুনিয়ার জীবনেও হাসাহাসি বন্ধ, তামাশা করা বন্ধ, খেল তামাশা বন্ধ। মৌতর আগ পর্যন্ত আল্লাহর বান্দায় কি করছেন? হাসাহাসি বন্ধ করিয়া রাখছেন। খুব খেয়াল রাখবা, হাসাহাসি বন্ধ করিয়া রাখছেন। মৌতর সময় আইয়া আইলে মানুষে যখন মারা গেছেন তাই আর তানোর চেহারা বা চাইলে দেখা যায় মানুষে খিল খিল করিয়া হাসিলে জেলা চেহারা সুন্দর ফুলের মতো পরিস্ফুটিত চেহারা। একজন মানুষে হাসিলে হাস্য উজ্জ্বল চেহারা, যে মরার বাদে যখন তাই খালি হাসিতরা হাসা অবস্থায় তানোর চেহারা। কন্যা সুবহানাল্লাহ। তো বুঝা গেল আল্লাহর বান্দায় কসম করলা আমি কিতা করতাম না মৌতর আমার ফলাফল জানার আগ পর্যন্ত, শেষ ফলাফল জানার আগ পর্যন্ত হাসাহাসি বন্ধ, হাসা বন্ধ করে দিছিলা। আল্লাহ তাআলা তানোর শেষ ফলাফল বালা বানাইছেন। ওই সময় আল্লাহ কইছেন দুনিয়ার মানুরে দেখাইয়া যাও চেহারা ওখান মরা অবস্থায় তুমি হাসরায়। কন্যা সুবহানাল্লাহ। মরা অবস্থায় তুমি কিতা করতায়? হাসরায় ওখান দুনিয়ার মানুষের দেখাইয়া যাও, অর্থাৎ তোমার ফলাফল বড় ভালো হয়েছে। ইতা মানুষে জেলা জীবন রে বানাইয়া গেছেন, আখিরাতরে বিজয় করিয়া গেছেন। আমরাও হলা আমরার জীবন রে বানাইয়া যাওয়া জরুরি, জীবন রে জয় করিয়া আখিরাতর জীবন রে জয় করিয়া যাওয়া জরুরি। আমরা সারা জীবন যখন চলমু এক রাস্তায়, তখন আমরারে শেষ ফলাফলও দেওয়া হইব ও রাস্তায়, রাস্তায়। আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ মারা যাওয়ার সময় তানোর ছাত্রইনতে তানোরে আইয়া খান্দাত আইয়া খাড়া হইছেন। এই বুখারী শরীফর হাদিসর রাউই অকলর মাঝর একজন বড় মুহাদ্দিস, তানোর লেখা অনেকগুলা হাদিসর কিতাবও আছে। মারা যাওয়ার সময় ছাত্রই নাইছেন আইয়া তানরে তালকিন করতাম মৌতর সময়। এখন চিন্তা করতাম অত বড় মুহাদ্দিস, সারা জীবন লাখো লাখো হাদিসের হাফিজ তাই, আর তান লাগে আমরা কলিমার তলকিন করতাম গিলা শরম লাগে, শরম লাগে। কিতা করতাম ও ফাঁক না এক ছাত্রই উঠিয়া কইলা যে তান লাগি তলকিন করার দরকার নাই। যে হাদিসও আইছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসটা সনদ সহ পড়িলাইলে তাই মনে করবা আমরা সনদ পড়ি আর তানোর মনেও হয়ে যাইব। হাদিস তো শেষ অংশত কলিমা আছে, হাদিসও মনে হয়ে যাইব আর তাই পড়ি লইবা। ও ফাঁকনামি করিয়া একজনে সনদ পড়া আরম্ভ করছেন। সনদ পড়তে রাউি কখজনের সনদর রাউি কখজনের একজনের জায়গায় আরেকজনের নাম কইলেছেন। ইনো উল্টা আরেকজনের নাম হওয়ার কারণে আবু যুরআ রাজির চক্রা ছুটি গেছে। কন্যা সুবহানাল্লাহ। কিতা ছুটি গেছে? সারা জীবন যে হাদিস লইয়া মত্ত আসলা, হাদিসর বন লইয়া মত্ত আসলা, চক্রা ছুটি গেছে আল্লাহর বান্দার। ওটা কোন তুমি সনদ ভুল করছো আর কইয়া সনদগুর শুরু থাকিয়া শেষ পর্যন্ত পড়িয়া আর গিয়া কইতরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ শব্দ আওয়ার আগেও আল্লাহ তাআলা তানোর বান্দারে দুনিয়া থেকে উঠাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বুঝা গেল শেষ শব্দ হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আখেরি কালাম হইতো কিতা
মৌতর সময় করে আখেরি কালাম হইতো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই যদি হাদিসের শেষ অংশ কইতা দাখালাল জান্নাতে, তানোর শেষ শব্দ হইল না দাখালাল জান্নাত। এর কারণে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে নিচে গিয়া কন্যা সুবহানাল্লাহ। সারা জীবন দিনের কাজে লাগাইয়া গেছেন, এর কারণে আল্লাহ তাআলা তারার শেষ ফয়সালাও বালা করিয়া দিছেন। আমার জীবন রে আমি দিনের কাজে, নমাজের মাঝে, রোজার মাঝে, হজর মাঝে, জাকাতর মাঝে, ইবাদতের মাঝে আর পরহেজগারির মাঝে লাগাইয়া যদি রাখি, মোটটাও হইব আমার পরহেজগারিপূর্ণ। আর আমার জীবন যদি লাগাইল থাকে নোংরামির মাঝে, মোটটাও কিন্তু ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমরা সবাই লাগিয়া যেগুলা কথা কইলাম ওগুলা আগে আমার নিজের আমল করার তৌফিক দান করুকা, সামিঈন হলরে আপনারা লাগেও আমল করার তৌফিক দান করুকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নত পড়ুক।